মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুশারফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তা কি অবস্থা মুশারফ ভাই? ছেলে বিদেশ থেকে কবে আসলো? ভাই, ছেলে এই যে গত সপ্তাহে বিদেশ থেকে আসছে, আবার 3 মাস পরে চলে যাবে। চাচ্ছিলাম ছেলেকে একটা বিয়ে করাবো, কারণ আপনার কাছে জানাশোনা কোনো মেয়ে আছে কিনা ভালো। মেয়ে তো আছে মুশারফ ভাই, কিন্তু বসে কথা কইতে হবে তো। আচ্ছা ঠিক আছে, শরীফ বাসায় চলে যাক, আমি আর আপনি কথা বলি, তারপরে দেখতেছি মেয়ে আছে কিনা। আচ্ছা আব্বা, আপনারা কথা বলেন, আমি একটু বাসার দিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসলে মুশারফ ভাই, কথা হলো কি, ছেলের সামনে তো বলা যায় না। ছেলে যখন বিদেশ চলে যাবে, 3 মাসের ছুটিতে যখন আসছে, তাই 3 মাসের ভিতরে বিয়ে শাদী করার দরকার নাই। কারণ কি, দেশে তো আপনারা শুনতেছেন অনেক পরকীয়ায় লিপ্ত। তা পরকীয়াটা যারাই করতেছে তারাই মনে করেন যে বেশি অংশ দেখবেন যে তার স্বামী বিদেশ। যে কারণে বউ 2, 4, 6 মাস ভালো থাকার পরে একজনের উসলানিতে পড়ে যায়। তা যে কারণে ছেলে যখন আবার 2 বছর 3 বছর পরে যখন বাংলাদেশে আবার আসবে, মনে করবেন যে ছেলের আর পাঠান লাগবে না, সে এখন বাংলাদেশে একটা কর্ম করে খাবে, তখন ছেলের বিয়ে করায়েন, সংসারে ভালো থাকবো, আপনার বউ ভালো থাকবো। তা একটা মেয়েরে মনে করেন যে বিয়ে করে আনলেন, আনার পরে 3 মাস থাকলো, থাকার পরে ছেলে বিদেশ চলে গেল, তখন তো এই মেয়েটা আপনার ঘরে থাকবে না। তখন কারো না কারোর হিসেব মনে করেন যে নষ্ট হয়ে যাবে। যে কারণে আমি বলি যে ভাই, এখন বিয়ে শাদী করানোর দরকার নাই। ছেলে আসছে কদিন ঘোরাঘুরি করুক, 3 মাস থাকুক বাংলাদেশে, পরে আবার আসলে পরে বিয়ে শাদীটা করেন। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আপনি খুব ভালো একটা পরামর্শ দিচ্ছেন। আমি আমার ছেলের সাথে বুঝ পরামর্শ করার পরে যা করার করবো না। তাহলে ঠিক আছে মাস্টার সাহেব, গেলাম, আপনিও যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। জি।